পড়াশোনা বাদ দিয়ে আমি মোটামুটি সবকিছুই করতাম, পড়াশোনাটা করতাম না। একদিন স্কুলে এরকম খেলা হচ্ছে, টিফিনের ঘন্টা পড়ার সাথে সাথে সবাই উঠে গিয়েছে, আমি কিছুক্ষণ পর উঠছিলাম বলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম ক্লাসরুমে যাওয়ার জন্য, যে ম্যাম ঢুকে যাবে। তো আমি তাড়াহুড়ো করে সিঁড়িতে উঠতে গিয়ে একটা ছেলের সঙ্গে ধাক্কা লাগে। ছেলেটা তখন আমাকে ঘুরে বলে, দেখে চলতে পারিস না, চোখ অন্ধ নাকি, এরকম করে আমাকে দু চারটা কথা শোনায়। সেদিন আমি আরো কথা শোনাতে পারতাম, বাট আমার যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য আমি সেদিন একটা কথাও শোনাইনি। আমি চুপচাপ উপরে উঠে চলে এলাম। আবার কয়েকদিন পর দেখা গেল আমি যখন সিঁড়ি থেকে নামছি তখন আবার ছেলেটার সঙ্গে ধাক্কা লাগলো। ওই ছেলেটার সঙ্গে আমি বুঝতে পারিনি, কারণ আমি সেদিন ভালো করে মুখটাও দেখিনি। ধাক্কা লাগার পর ছেলেটা বললো যে তোর সঙ্গে আমার ধাক্কার সম্পর্ক। তখন আমি বুঝলাম যে সেদিন যে ধাক্কাটা লেগেছিল এই ছেলেটার সাথেই লেগেছে। তখন আমি সেদিন সেটা মুখ ভালো করে দেখলাম। মুখটা দেখার পর মনে হচ্ছিল যে ওয়াও, কি সুন্দর দেখতে ছেলেটাকে। একটা ছোট করে ক্রাশ খেয়ে যায় তার উপরে আর কি। ও তার সাথে আমার তাকে ভীষণ পরিমাণ ভালো লেগে যায় বলে তাকে আমি আর কিছু বলিনি সেদিন, নয়তো ওই জায়গায় অন্য কোনো ছেলে হলে তার খবর হয়ে যেত। যাই হোক, সেদিন বাড়ি চলে এসেছি। পরের দিন স্কুলে গিয়ে ছেলেটার নামে খোঁজ করতে লাগলাম। খোঁজ করতে করতে জানা গেল ছেলেটার নাম অভিমন্যু। অভিমন্যু আমার থেকে 3 ক্লাস ওপরে পড়ে। ছেলেটা ভীষণ পড়াশোনায় ভালো, সেখানে আমি পুরো বিপরীত ছিলাম। তো আমাকে আমার লাইন মারা বা কোনো কিছু করাই সম্ভব নয়। লাইফে প্রথম কাউকে ভালো লেগেছে, তাও আবার একদম হাই লেভেলের আর কি। তো এটা সম্ভব না, যেহেতু ওই জন্য আমার চেষ্টাও করিনি। একদিন ভ্যালেন্টাইন ডেতে আমাকেও গোলাপ দিল। আমি পুরোপুরি শক হয়ে গিয়েছিলাম যে যে ছেলে আমার সাথে কোনোদিন কথা বলতে আসেনি, যে ছেলে আমার দিকে কোনোদিন তাকায়নি, সে আমাকে গোলাপ ফুল দিচ্ছে। মানে তখন ভীষণ পরিমাণে ভয় লাগছে যে কি আদৌ সত্যি নাকি কি হচ্ছে আমার সাথে, স্বপ্ন না সত্যি। একটা ভীষণ এক্সাইটমেন্টও কাজ করছে, ভালো লাগাও কাজ করছে, আর ভয়ও কাজ করছে। তখন সেটা আমাকে বলছে, তোকে আমি গোলাপ ফুল দিচ্ছি বলে ভেবে নিস না তোর সাথে আমি সম্পর্কে যাব, তোর সাথে আমি রিলেশনশিপে যাবো না এখন, কারণ আমার দুজনকারদেরই কেরিয়ার আছে। তো কেরিয়ারে আমরা দুজনে ফোকাস করব, আগে কেরিয়ারটা করে নিই, তারপরে আমরা রিলেশনশিপে যাব। তার আগে আমার রিলেশনশিপে যাবো না। জাস্ট তোকে ফুলটা দিয়ে আমি আটকে রাখলাম, আর বিয়ে আমি তোকেই করব। যদি করি তো তুই যদি অপেক্ষা করতে পারিস তাহলে থাকবি। আমি এখন কোনো কিছু রিলেশনশিপ বা এসব যে ব্যাপারে আমি জড়াতে পারবো না। তো এই কথাটা শুনে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, কারণ তখনকার ছেলেদের মনোভাব এরকম ছিল না যে তাহলে আমাকে নিয়েও সিরিয়াস, মানে আমাকেও বিয়ে করতে চায়, টাইম পাসের জন্য রাখছে না। এই কথাটা আমার খুব ভালো লেগেছিল যে তোকে আমি গোলাপ ফুল দিয়ে আটকে রাখলাম। তো যাই হোক, দুজনকার মধ্যে মোটামুটি একটা চোখাচোখি, হালকা হালকা কথা এমনি হতো নর্মালি, কোনো প্রেমের কথা নয়, কোনো কিছুই নয়, নর্মালি এমনি তার সাথে নর্মালি কথা হতো। কোচিনে যেতাম, কোচিন থেকে পড়া ছুটি হওয়ার সময় সেও কোচিনে যেত। তো এই লাস্টে দেখা হওয়ার একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, দিয়ে বাড়ি চলে এলাম, সে কোচিনে ঢুকলো, বা এরকম টাইপেরই আমাদের কথা হতো। তখনকার যুগে মানুষের হাতে অত ফোনও ছিল না, অত মানে ফোনের ব্যাপারও ছিল না যে এইটুকু বয়স থেকে হাতে ফোন। আজকালের যুগে মানুষের তো হাতে হাতে ফোন, বাচ্চাদের হাতে বলো, বড়দের হাতে বলো, সবার হাতেই ফোন। কিন্তু তখনকার যুগের ফোনের প্রচলনটা অতটা বেশি ছিল না। তো বলে রাখি একটা কথা, আমার বাবা সরকারি চাকরি করতেন। তো সরকারি চাকরির জন্য আমাদেরকে অনেক জায়গায় পোস্টিং করতে হতো, তাই জন্য আমরা নিজেদের বাড়িতে থাকতাম না, ভাড়া বাড়িতে থাকতাম। তো ওই ভাড়া বাড়ির যে মেয়ে ছিল তার সাথে আমার ভীষণ পরিমাণে একটা ভালো সম্পর্ক ছিল, মানে বেস্ট ফ্রেন্ড, আমরা খুব ভালো বন্ধু ছিলাম, ভালো একটা খুব বোনের মতো সম্পর্ক আমাদের মধ্যে তৈরি হয়েছিল। যেহেতু আমারও কোনো দাদা দিদি ভাই বোন কেউ ছিল না, তো ওর সাথে আমি সারাক্ষণ থাকতাম, খেলতাম, সবকিছু নিজের কথা শেয়ার করতাম। তখন আমি ওকে বলি যে এই ছেলেটার সাথে আমার কথা হয়, তখন ও বললো যে দেখি কোন ছেলেটা। তখন আমি দেখালাম যে এই ছেলেটা। তখন বলছে এই তোমাদের পাশের এতেই থাকে, বাড়িতেই থাকে। আমি বলছি হ্যাঁ। আমি যেহেতু ঘর থেকে খুব একটা বেরোতাম না, মানে ওইখান থেকে স্কুল আসতাম, স্কুল থেকে বাড়ি যেতাম, ব্যাস ওইটুকুই। একদিন এবার আমি তখন 7 পেরিয়ে 8-এ উঠে, মানে আমি বড় হয়ে গেছি, ও স্কুল থেকে বেরিয়ে গেছে, পড়া কমপ্লিট করে কলেজে পড়ছে। ও তখন কলেজে পড়ছে। একদিন আমি স্কুল থেকে বাড়ি গেছি, মা দেখছি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে চাবি লাগাচ্ছে। আমি বলছি যে কি হলো মা? বলছে চ পাশের বাড়ি থেকে মারা গেছে। একটা আচমকা শুনে একটু ভয় লাগলো যে কে মারা গেল। আমরা তখনও জানি না কে মারা গেছে বা কি বৃত্তান্ত। তখন আমি দরজার সামনে জাস্ট ব্যাগটা রেখে মায়ের সাথে নিচে নেমে এলাম, স্কুল ড্রেস পরি। তখন দেখছি বান্ধবীটাও তার মায়ের সাথে বেরিয়ে এসছে। তো 4 জনে মিলে গেলাম, দেখছি অভিমন্যু হাত পা ছড়িয়ে চিৎকার করে কাঁদছে, মানে ওর বাবা মারা গেছে,
ও ভীষণ পরিমাণে কাঁদছে, মানে তখন মনে হচ্ছিল যেন ওকে গিয়ে আমি একটু জড়িয়ে ধরি, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ মাও ছিল, তার সাথে অনেক লোকও ছিল, কোনোদিনই এটা সম্ভব না। এবার ওর বাবা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছিল, ও চিৎকার করে শুধু গলা ফাটিয়ে ফাটিয়ে কাঁদছে আর বলছে তুমি কেন তাড়াতাড়ি চলে গেলে বাবা, আমাকে কিছু করতে তো দাও, আর কিছু বছর থেকে যেতে পারতে, এবার আমি কি করে সংসার সামলাবো, কি করে সবকিছু ম্যানেজ করব, এরকম বলে বলে চিৎকার করে কাঁদতে লাগলো। এবার আমার মা আমাকে তাড়া দিচ্ছে যে বাড়ি চল বাড়ি চল করে। এবার আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও, ওরকম করে 2-3 ঘন্টা ছিলাম, তারপর বাড়ি এলাম। এবার ওর বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, সেখানে গিয়ে পড়ানো হবে, এখানে কোনো কাজ করা হবে না। তো এবার আমার যে বান্ধবীরা ছিল, যে বললাম ভাড়া বাড়ির যে মেয়েটা, তার একটা মামা তাদের সাথে গেল, তাদের সাথে একটু টুকটাক কথা হতো ওই পাশের বাড়ির ছেলেটার সাথে। তো তাদের সাথে গেল, ওইখানে গিয়ে সাধু শান্তি সব কাজ টাজ হলো। এবার আমি দিন গুনছি কবে আসবে কবে আসবে, কিন্তু ছেলেটার ফিরলো না, কারণ কলকাতায় আসার মতো তাদের খরচ ছিল না। এখানে যেহেতু অনেক কস্টলি সবকিছুই, ঘর ভাড়া থেকে শুরু করে, অত ওদের সামর্থ্য নেই যে ওরা চালাতে পারবে বলে, তাই জন্য ওরা গ্রামের বাড়িতে থেকে গেছে। মা বাড়ি থেকে একটু হেল্প পায়, ছেলেটাও মানে অভিমন্যু কিছু কাজ করে, নিজে পড়াশুনো করে, সবকিছুটাই সামলাচ্ছে। এবার আমি তার সাথে যোগাযোগ করবো কিভাবে, এটা আমার মধ্যে একটা, তখন আমার সাথে ওর তেমন কিন্তু কিছুই সম্পর্ক হয়নি, কিন্তু তাও যেন আমার কি কষ্ট হতো। আমি ওর সাথে কথা বলতে চাইতাম, যে একটু কথা বলি একটু কথা বলি, যে কোনো ভাবে হোক, এরকম একটা মনে হতো। তখন আমি ওই আমার বান্ধবীকে বললাম যে কিছুভাবে একটা ম্যানেজ কর না তার নাম্বার। এবার ওর মায়ের সাথে অভিমন্যুর মায়ের কথা হতো, তো অভিমন্যুর মায়ের নাম্বার ও অনেক কষ্টে 2-3 মাস ধরে খোঁজাখুঁজির পর জোগাড় করেছে। এবার অভিমন্যুর মাকে আমি ফোন করেছি, আন্টি ভালো আছো তো, যে আঙ্কেল মারা গেছে হ্যান ত্যান, এরকম নর্মালি কথা বলেছি, কিন্তু আমার সাহস হয়নি যে অভিমন্যুর কথা জিজ্ঞাসা করবো। স্বাভাবিক যে যদি বলে তোমার কি হয় বা কি সম্পর্ক তোমাদের মধ্যে, যে এত জিজ্ঞাসা করার কি আছে, আমি মোট কথা ভয় জিজ্ঞাসা করতে পারিনি। একদিন ওর মামা এসেছে, মানে আমার বান্ধবীর মামা এসেছে, সে আমাদের সাথে কথা হচ্ছে। আমি তখন বলছি যে মামা একটা কাজ করতে পারবে, ওই অন্য ছেলেটাকে একটু মানে আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে। বলছি কেন, তোর সাথে কি সম্পর্ক, ওর তো একদম এখন অবস্থা একদম ভালো নেই রে, তুই রিলেশনশিপে যাস না, ওর সঙ্গে তোকে বিয়েও দেবে না তোর ফ্যামিলির লোক, আর বেকার যাচ্ছিস। এবার আমি তখন বলছি তাহলে তুমি দাও না নাম্বারটা এনে, তারপরে তো দেখা যাবে কি হবে না হবে। এবার ও গেছে সেখানে গ্রামের বাড়িতে গিয়ে, তাকেও নাকি সব কথা বলে, তো সে নাকি শুনে ভীষণ পরিমাণে খুশি হয়েছিল, যেটা এসে মামা বললো আর কি। জোগাড় করার পর তার সাথে আমার ফোনে তো কথা হতে শুরু করলো। তো প্রথম কথাতেই আমি বললাম যে তুমি আমাকে ভুলেই গেছো, তুমি আমাকে মনেই করছো না, তোমার কি একটু একটাবারও মনে হচ্ছে না যে আমার খোঁজ নেওয়া যাক বা কিছু। তখন বলছি যে তোমার আমি কি খোঁজ নেবো, যেখানে আমার বাবাই নেই, সেখানে তোমার সাথে আমি কথা বলে কি করব, আমি যে বড় হয়ে কিছু করব, আমি কি করে কিভাবে কি ম্যানেজ করব, তুমি আমার সঙ্গে কথা বলো না, আমার সাথে রিলেশনশিপে এসো না, আমি বেকার, আমি কি করে তোমার বাবা মার কাছে তোমার হাত চাইবো, আমি নিজে ইনকাম করলেও আমার বাবা যতটা আমার হেল্প করতে পারতো, আমি কি ততটা নিজে থেকে পারবো? আর উপরে অনেক এখন দায়িত্ব আছে, আমি পারবো না, তুমি আমার সাথে এরকম ভাবে জেদ করো না, আমার সাথে রিলেশনশিপে এসো না। আমাকে অনেক বোঝাতে লাগলো যে এসো না আমার সাথে রিলেশনশিপে, আমি পারবো না, তোমার ফ্যামিলির লোক আমাকে বিয়ে দেবে না, আমি তোমার ফ্যামিলির কাছে কি হাত চাইতে পারবো না, আমি তো ছাড়বো না। আমি জোর জবরদস্তি করে তখন এতটাই ভালোবেসে ফেলেছি, আমি ছাড়তে পারবো না। তখন ঠিক আছে, তোমার যা আছে আমি তাতেই সবকিছু মানিয়ে নেবো, এরকম টাইপের আর কি। তো আমি ওর সাথে কথা হতে শুরু করলাম, আমাকে অনেকবার বারণ করেছে, তারপরেও রিলেশনশিপে গেছি। তো নর্মালি কথা হতো তো একদিন বাইরে যাবে বলে ঠিক করলো, যে পড়াশোনার জন্য বাইরে যাবে, প্লাস কাজ করবে, কিছু সাইড ইনকামের জন্য কিছু করা ও ভাবছে আর কি, বাইরে যাবে বলে ঠিক করলো। তো এবার বাইরে গেলে তো আমাদের দেখা হবেই না, এবার আমারও বয়স হয়ে যাচ্ছে, তখন আমারও অনেকটা বয়স হয়ে গেছে, আমিও অনেকটা বড় হয়ে গেছি। তো সেটা আমাকে বললো তুমি আমার সাথে রেজিস্ট্রি করে নাও, কারণ ফ্যামিলি যদি অন্য জায়গায় তোমার বিয়ে দিয়ে দেয়। তখন আমি কথাটা শুনে একটু ভাবার টাইম নিয়েছিলাম, বললাম যে আমাকে একটু টাইম দাও, আমি একদিন অন্তত আমাকে ভাবতে টাইম দাও, আমি কি করবো তোমাকে জানাচ্ছি পরের দিন। তো আমি পরের দিন জানালাম যে ঠিক আছে চলো বিয়ে করাই যাক, মানে রেজিস্টার করাই যাক, কারণ ও বাইরে চলে যাবে, যদি আমার ফ্যামিলি থেকে জোর করে আমাকে বিয়ের জন্য, তখন তো আমার কিছু অপশনই থাকবে না, তো আমাকে বিয়ে করতেই হবে, তার জন্য তাই আমি ওকে রেজিস্ট্রিটা করে নিই। মোটামুটি রেজিস্ট্রি করার পর ও চলে যায় বাইরে, ও চলে যাওয়ার পর একদিন আসে, বাইরে থেকে আসে, ও আমার সঙ্গে দেখা করবে ঠিক করে। এবার দেখা করবে সেদিন ওর একটা ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, সে যে বাড়িতে থাকতো সে বাড়িটা ছেড়ে ওর যে বন্ধুটা তার নিজে শ্বশুর বাড়িতে গিয়েছে, মানে আমাদেরকে একটা বেলা ছাড়ার জন্য। এবার আমি তো প্রথমে কিছুতে রাজি হব না, তো তারপরে যাই হোক মোটামুটি রাজি হলাম, গেলাম, একটা বেলা থাকলাম,
ভালো সময় কাটলো। যাই হোক, আমাদের মধ্যে একটা ভালো সময় কাটলো, দিয়ে আমি বাড়ি চলে এলাম। দিয়ে আমাদের মধ্যে তো আরো টান বেড়ে গেল, মানে যেটা ছিল টানটা আমার মধ্যে সেটা আরো যেন 10 গুণ বেড়ে গেল, আরো যেন ভালোবেসে ফেলছি। তখন সেই মুহূর্তে ওর মাকে সবকিছু জানিয়ে দেয় যে আমাদের বিয়ে হয়ে গেছে বা কিছু। ও নিজের মাকে, তখন ওর মায়ের সাথে আমার নিজের কথা হতো, আমার মায়ের নয়, আমার নিজের কথা হতো ওর মায়ের সাথে, সবকিছু নর্মাল ছিল। এবার এবার ও দিনরাত ভীষণ পরিমাণে খাটতো, ভীষণ পরিশ্রম করতো, যাতে ও আমার ফ্যামিলির কাছে আমার হাত এসে চাইতে পারে, বা আমার ফ্যামিলির কাছে আমার বিয়ের প্রস্তাবটা ও রাখতে পারে, ও যোগ্য নিজেকে মনে করে। তো একদিন, এবার এরকম করে করে একদিন লকডাউন এলো। তো লকডাউনের সময় চারিদিক যেহেতু বন্ধ, এবার ওর চারিদিকে সব পড়াশোনা বন্ধ হয়ে গেল, কাজও সবকিছু বন্ধ হয়ে গেল। এবার ও ঘরে বসে আছে, আমার সাথে কথা বলতো, কষ্ট পেতো, কাঁদতো যে আমি তোমার কি করে বিয়ে করবো, আমি কি করবো আমি বুঝতে পারছি না। এবার এরকম করতে করতে একদিন দেখলাম ওর ভীষণ পরিমাণে শরীর খারাপ করছে, শরীর খারাপ হয়েছে, ওর মাকেও বলেছে। এবার তখন তো যাওয়া আসা সম্ভবও ছিল না যে ওর কাছে ওর মা যাবে বা কিছু করবে, তো একাই ও বাইরে থাকতো। শরীর খারাপ, নিজের নিজের ট্রিটমেন্ট করতো। যাই হোক, একদিন দেখলাম ফোনটা পুরোপুরি বন্ধ। এবার আমি তো চমকে গেছি যে ফোনটা কেন বন্ধ। এবার একদিন দেখলাম, দুদিন দেখলাম, এবার ওর মাকে আমি ফোন করেছি যে আন্টি ওর ফোনটা বন্ধ বলে আমিও তো টেনশন করছি, ওর ফোনটা তো এখনো বন্ধ রয়েছে। এবার আমি কি করবো সেটা বুঝতে পারছি না। আমি বলছি আন্টি কি কোনোভাবে কোনো যোগাযোগ করা সম্ভব না? বলছে আমি তো চেষ্টা করছি, আমারও তো ছেলে, বলো আমি চেষ্টা করছি, কি ফোনটা কেন বন্ধ করে রেখে দিয়েছে আমি জানি না। এবার ওর দুঃসম্পর্কটা মামা এখানে থাকতো, কিছুটা দূরে থাকতো, যেহেতু বললাম লকডাউনের জন্য পুরোপুরি একদম করে দিয়েছে। মামাটাকে যা করে যোগাযোগ করা হলো, যোগাযোগ করার পর তাকে বলা হলো যে এখানে থাকে, একটু যাও না, দেখে শোনা কেমন আছে। তখন গিয়ে দেখলো যে ছেলেটা মারা গেছে। তো ওটা শুনে আমি তো মানে হাত পা ছড়িয়ে কাঁদছি। আমি সেখানে কি রিয়াক্ট করব, আমি সেই মুহূর্তে কাকে বলবো, কাকে ফোন করবো, আমার জাস্ট কিছুই মাথায় আসছে। তখন আমি ভীষণ পরিমাণে কাঁদছি। আমি মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যাচ্ছি, মাঝে মাঝেই আমার এত আমি কাঁদছি। আর মা এসে ছুটে এসে বলছে কি হলো কি হলো, আমি আমার দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমি প্রায় 1 মাসের মতো আমি অজ্ঞান ছিলাম প্রায়। এরকম ভাবে সেলাইন দিয়ে দিয়ে আমাকে বাঁচিয়ে রাখা হয়েছে কোনোভাবে, যে ও নেই আমি কিসের জন্য থাকবো। যে সেই মাঝে মাঝে যখন নাকি জ্ঞান ফিরতো, মায়ের মুখে শুনতাম, তখন নাকি আমি বলতাম ও নেই যখন আমি আর কিসের জন্য বাঁচবো, আমার বেঁচে কি লাভ। মা তখন বুঝতে পারছিল যে আমি কাউকে ভালোবাসি বা সে এখন আর পৃথিবীতে নেই, এরকম কোনো কিছু বুঝতে পারছিল। তো আমি যখন আমার জ্ঞান ফিরে, তখন সবকিছু আমি জাস্ট নিতে পারছিলাম না ব্যাপারটাকে। যাই হোক, ওর মায়ের সঙ্গে আমি দেখা করতে যাই, আমার মা আমাকে নিজেই নিয়ে যায় দেখা করার জন্য। এবার ওর মায়ের সাথে গিয়ে সেখানে তো ওর মায়ের সাথে জড়িয়ে ধরে আমি ভীষণ পরিমাণে আবার কাঁদি। মানে ছেলেটার মায়ের জীবনে কি আছে, তার স্বামীকে হারালো, বড় ছেলেকে হারালো। বাড়ি চলে এলাম, এরকম ভাবে কাটতে লাগলো ধীরে ধীরে, দিনের পর দিন চলতে লাগলো। বাড়ি থেকে, আমার ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার আসতে শুরু করলো যে বিয়ে কর বিয়ে কর, কিন্তু আমার বিয়ে করার কোনো ইচ্ছে বা শখ কোনোটাই ছিল না। আমি চাইছিলাম যে আমি আর বিয়েই করবো না, কিন্তু ফ্যামিলির চাপে বিয়ে করতেই হবে। যে ছেলের সঙ্গে বিয়ে হবে তার সাথে আমি কথা বললাম। তো একদিন আমি বললাম ঠিক আছে তাহলে দেখাশোনা করো, ভালো ছেলে হলে আমি বিয়ে করবো। তবে সব ছেলেগুলোকেই বলতাম যে আমার লাইফে এরকম ছেলে ছিল, তাকে আমি প্রচুর ভালোবাসতাম, এখনো অবধি ভালোবাসি। এরকম একদিন একটা ছেলে এরকম সম্পর্ক এসেছে, সে ভীষণ পরিমাণে ম্যাচিওর, ওর থেকে অনেকটাই, আমার থেকে অনেকটাই বয়সে বড়। তো আমি বললাম সবকিছু ঘটনা বলার পর তখন ও সবকিছুতে রাজি হয়। তখন আমি এটাও বললাম যে মানে অভিমন্যুর মাকে কিন্তু আমি সারা জীবন দেখবো, তখন ও ওটাতেও রাজি হয়, যেহেতু অনেকটা ম্যাচিওর ছিল। তো যাই হোক, ওর সঙ্গে আমার বিয়ে হয়। আমি এখন অনেক সুখে আছি, অনেক ভালো আছি। কিন্তু আমি আজও জানি না, হয়তো আমি এখনো ওকে ভালোবাসি। আমি আমার স্বামীকে অবশ্যই খুব ভালোবাসি, বাট কেন জানি না আমার ওর প্রতি একটা আলাদা দুর্বলতা রয়ে গেছে, সবকিছু একটা আলাদা ফিলিংস রয়ে গেছে। তো এই ছিল ঘটনাটা।